উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর চকের ৫৫ নম্বর বুথ ৬ বছর ধরে জলের তলায় থাকে বর্ষার সময়। প্রতি বছর জল জমে রাস্তায়, তার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর চকের ৫৫ নম্বর বুথের বাসিন্দারা। গোটা এলাকার রাস্তাঘাট জলের তলায়, জল পেরিয়ে সমস্ত কাজ করতে হয় গ্রামের বাসিন্দাদের। বৃষ্টির জেরে অনেকের বাড়িতে ঢুকেছে জল, আর দীর্ঘদিন ধরে এলাকা জলমগ্ন থাকার কারণে ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। স্থানীয়দের অভিযোগ, এলাকার নিকাশির বেহাল দশা, আর তার জন্যই প্রতি বছরেই বর্ষায় জলমগ্ন হয়ে যায় গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধানকেও 2 বছর আগে জানানো হলেও তিনি আশ্বস্ত করেছিলেন সমস্যার সমাধান করার। দীর্ঘ 2 বছর অতিক্রান্ত হলেও হয়নি কোনো সুরাহা, তাই চলতি বর্ষাতেও গোটা এলাকা জলমগ্ন। স্থানীয় বাসিন্দাদের এখন একটাই দাবি, স্থানীয় প্রশাসন যাতে দ্রুত তাদের এলাকা থেকে জমা জল বের করে সমস্যার সমাধান করুক। কবে সমস্যা থেকে মুক্তি পাবে বাসিন্দারা, এই প্রশ্ন থেকেই যায়। নম্বর ওয়ার্ডে যে জল নিকাশের ব্যবস্থা তো কিছুই করছে না। আমরা জলের মধ্যে এত কষ্টে বাচ্চা নিয়ে আছি, এইভাবে মানুষ থাকা যায় না। আমরা অনেক রিপোর্টও করেছি, কাউন্সিলরকে জানিয়েছি, বলছে ভোটের আগে হবে পরে হবে, এমনি তো আসছেই না কোনো কিছু দেখতে। আমরা এতেও জানিয়েছি, কোনো লাভই হয়নি আমাদের। নাম বিনোদিনী ঘোষ। ভর্তি চতুর্দিকে, ভেতরে, সামনে, চারিদিকে জল। আমাদের বাইরে দিয়ে যায়, একটা ড্রেনেরও তো দরকার বলুন। ওই একই এসছিলেন, দেখে চলে গেছেন, আর কোনো উত্তরাত্তর নেই। আপনার নাম? সুপ্রিয়া সেন। সমস্ত কিছু রিপোর্ট তো দেওয়া হয়েছে। এই যে জলের মধ্যে এরকমভাবে বাচ্চাদের নিয়ে যে থাকা হয়, এমনকি এইদিকে পরিষ্কার করতে আসে, তাও বোধহয় মাসখানেক ছাড়া ছাড়া একটা মাত্র মশার একটু ওষুধ দিয়ে যায়, তাও এইখান থেকে ওইখানে দিতে বলবে কিনা যে আর মশার ওষুধ নেই। এমনকি এরকম যে রাস্তাটার অবস্থা, বাচ্চাদের নিয়ে যদি থাকি, আমাদের বাচ্চার যদি কোনো রকম অসুবিধা হয়, এই যে ডেঙ্গু, এই জ্বর ওই জ্বর, কত রকম অসুবিধা যে হচ্ছে, তাহলে কি এর দায়টা কি করে হবে? এমনকি ওই দিক থেকে ড্রেন করেছে, তাদের সমস্ত নোংরা জল হেন তেন সমস্ত কিছু আমাদের এই দিকে আসছে, এর দায় কি আমাদের নিতে হবে? আপনার নাম? দীর্ঘদিনের, কারণ নিকাশি যেটা আছে এখানে, যে জলটা কোন দিক দিয়ে বেরোবে, সেই বেরোবার মেন জায়গাটাই তো সমস্ত বন্ধ হয়ে আছে। তা আপনারা স্থানীয় পৌর কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে এর আগে যখন উনি ছিলেন, স্বপনবাবু, তখন তো উনি বেঁচে ছিলেন, তখন বলেছিলাম। এখন সমস্যা হচ্ছে কি, এদিকে যেখানে দিয়ে জলটা বেরোতে জলায়, সেখানে জলাটা আটকে দিয়েছে, কারণ ওদের পার্সোনাল জমিতে জল ফেলতে দেবে না। আর এদিকে টাওয়ারের দিকে দিয়ে ওই কেটোপোলের খালে যেত, সেই সব জমিগুলো বিক্রি হয়ে যাওয়ার ফলে এই জলটা বেরোতে পারছে না, সেই ফলে জমিটা। আমার নাম কৃষ্ণ সেনগুপ্ত। এখানে এসেছি, দেখছি এই অবস্থায় ডুবে আছে, কোথাও জল পাস হওয়ার জায়গা নেই। ছিল বলছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কোথায়। এবার ডেঙ্গু, মশা সব কিছু এইখানে উপদ্রব হচ্ছে। বাচ্চাকে স্কুলে মেন রোডে নিয়ে যেতে হচ্ছে কোলে করে। হ্যাঁ, বাচ্চার পড়াশোনা হচ্ছে না, মাস্টারমশাই বাড়িতে আসতে পারছে না। কি যে সমস্যায় পড়েছি বলার মতো নয়। স্থানীয় কাউন্সিলরকে আপনারা জানিয়েছিলেন? সব জানানো হয়েছিল, ওনারা দেখতেও তো আসেন না। এই ডোবার সময় একবার আসতেন সবাই মিলে জড়ো হয়ে, কোথায় জল ফেলবো, কোথায় কি করবো, ওনারা নিজেরাই বলছেন। সেই জন্য আমরা তো খুব বিপদের মধ্যে আছি। এরা যদি একটু সুরাহা হতো, আমরা সত্যি একটু শান্তিতে থাকতে পারতাম। আপনার নাম? স্বপ্না ঘোষ। দীর্ঘদিন ধরে তো আগে তো এই জলটা এরকম হতো না, ডুবতো না। এখানকার মানুষরা, যেসব গরিব মানুষ আছে, তাদেরও বাড়ির ঘর তো ডুবে যাচ্ছে, তাদের ডুবতে হচ্ছে। কারোর বাড়ির জল ভিতরে ঢুকে যাচ্ছে, কেউ শুতে পারছে না। আমার নাম শেখ নাজি। এখানকার জল যাচ্ছে না কমিশনারকে এবং পুলিশ দপ্তরে সব এখানে আমার বাড়ির ভেতর ঢুকেছিল, দেখে গেছে, বলে এইটা দীর্ঘ 2 বছর আগেই কথাটা হয়েছিল। তারপরে কমিশনারদের বলো, ও কোনো সুরা কাজ হচ্ছে না। কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? এটা 8 নম্বর ওয়ার্ডে শ্যামসুন্দর চক। ওরা কিছু করতে পারেন, আমরা সরকারের কাছে বাধিত থাকিব। আপনার নাম? আমার নাম অশোক সাউ। 15 বছর ধরে জল হচ্ছে। প্রত্যেক কাউন্সিলরকে আমরা বলি, 5 বছর করে থাকে, বলে করে দেবো, তারপরে তাদের আর এমনকি ড্রেন পর্যন্ত পরিষ্কার করতে আসে না। আমাদের কি অবস্থা দেখুন, আমাদের জ্বর জ্বালা হলে একটা ডাক্তারখানায় যেতে পারিনি, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, স্কুলে যেতে পারেনি, স্কুল বন্ধ, তারা 2 মাস স্কুলে বেরোতে পারেনি, হাঁটুর ওপরে। আমরা মেয়েরা বাইরেই বেরোতে পারিনি, একটা বিপদ হলে ডাক্তারখানায় যেতে পারিনি। আমাদের কি অবস্থা আপনারা নিজেরাই এসে দেখুন। আপনার এলাকার জায়গাটার নাম? শ্যামসুন্দর চক।
কত নম্বর? রুকসানা বেগম। সবাই জানে যে আমরা একটু বৃষ্টি হলে এরকম জলমগ্ন হয়ে থাকি, এটা সবাই জানে। এর আগে কথাবার্তা হয়েছে, তার কিছু সমাধান হয়নি। যে জলটা আসে এখানে, আমরা সেইখানটায় গিয়ে আমরা পাড়ার সব বাড়িতে জল ঢুকে গেছিলো, আমরা মহিলারা গিয়ে ওখানে অবরোধ করেছিলাম যে ওই জলটা এখানে আসবে না, আপনারা ওই জলটা কোথার থেকে বের করবেন সেইটা ঠিক করুন আগে। আমরা তো এমনিই ডুবে আছি জলে, তারপরে যদি আবার ওদিকের জলটা এদিকে আসে তাহলে তো আমরা ভেসে বেড়াবো। তা সেই জন্য আমরা অবরোধ করেছিলাম। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান খুব মানবিকতার সাথেই উনি আমাদের কথা শুনেছিলেন এবং লোক পাঠিয়েছিলেন যে কি করতে হবে, কিভাবে কি জলের নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, উনি শুনে গেছেন। তারপরে বাউরিয়া থানার বড়বাবু এসেছিলেন এবং ওখানে যে যে বাড়ি ডুবে রয়েছে হাঁটু সমান জল ছিল, আমি বড়বাবুকে নিয়ে সবাইকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখিয়েছিলাম 2 বছর আগে। তা 2 বছর হয়ে গেল, এখনো কিছু এর সমাধান হয়নি। এটা যেটা মেন দরকার যে আমাদের জল নিষ্কাশন ব্যবস্থা, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, সেটা হলেই আমরা এর থেকে মুক্ত পাবো। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী ভৌমিক। ব্যুরো রিপোর্ট, জি লাইভ নিউজ।